মা এবং বাবার মর্যাদা কত বেশি, তাদের সম্মান কত বেশি, এটা বোঝানোর জন্য অনেকগুলো কোরআনের আয়াত, অনেকগুলো হাদিসের প্রয়োজন নেই। একটা কোরআনের আয়াতই যথেষ্ট, একটা রাসূলের হাদিসই যথেষ্ট মা এবং বাবার সম্মান বোঝানোর জন্য। আমার ভাইয়েরা, আসুন আমি আপনাদেরকে একটা হাদিস শোনায়া দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা এবং বাবার সম্মান ইজ্জত সম্পর্কে কি বলেছেন। বুখারী শরীফের 5970 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলতেছেন, আমি রাসূলকে একদিন প্রশ্ন করলাম, সাআলতুন নাবিয়্যা ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহ পাকের কাছে সবথেকে প্রিয় যে আমল, সেই আমল কোনটি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি রাসূলকে প্রশ্ন করলেন, সবথেকে প্রিয় আমল আল্লাহ পাকের কাছে কোনটি? قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ কে বলতেছেন, আমার প্রিয় সাহাবী, মহান আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় আমল হলো as-সালাতু আলা ওয়াক্তিহা, 5 ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্ব সহকারে জামাতের সাথে আদায় করা। 5 ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্ব দিয়ে জামাতের সাথে আদায় করা, এটা মহান আল্লাহ পাকের কাছে সবথেকে পছন্দনীয় প্রিয় আমল। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, আমি রাসূলকে জিজ্ঞাসা করার পরে আল্লাহ রাসূল আমাকে উত্তর দিলেন। আমি এরপরে আবার প্রশ্ন করলাম, সুম্মা আইয়ুন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমলটা আল্লাহর কাছে প্রিয়? নামাজ আল্লাহর কাছে প্রিয়, এটা বুঝতে পারলাম, এরপরে কোনটা? قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ কে বলতেছেন, আমার প্রাণের সাহাবী, আল্লাহ পাকের কাছে নামাজ হলো প্রিয় আমল। নামাজের পরে আল্লাহ পাকের কাছে সবথেকে প্রিয় আমল হলো, সবথেকে ভালো পছন্দনীয় কাজ হলো বিররুল ওয়ালিদাইন। যেই ব্যক্তির মাথা আছে, যেই ব্যক্তির পিতা আছে, যেই ব্যক্তির মা আছে, বাবা আছে, তাদের সাথে ভালো ব্যবহার করা, উত্তম আচরণ করা আল্লাহ তাআলার কাছে নামাজের পরে সবথেকে ভালো কাজ, ভালো আমল। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করার পরে আল্লাহ রাসূল উত্তর দিলেন, আল্লাহ পাকের কাছে সবথেকে পছন্দনীয় আমল হলো নামাজ। আমি আবার প্রশ্ন করলাম, নামাজের পরে কোনটা? আল্লাহ রাসূল বললেন, নামাজের পরে আল্লাহ পাকের কাছে সবথেকে পছন্দনীয়, ভালো লাগার প্রিয় যে আমল, সেটা হলো মা এবং বাবার সাথে ভালো ব্যবহার করা। আচ্ছা আমার ভাইয়েরা, যদি আপনারা বুঝে থাকেন তাহলে বলুন তো, মা এবং বাবার সাথে ভালো আচরণ করা আল্লাহ তাআলার প্রিয় হাবিব কয় নম্বরে বলেছেন? 2 নম্বরে। প্রথমে নামাজ, নামাজের পরে মা এবং বাবার সাথে ভালো ব্যবহার করা, এটা আল্লাহ পাকের কাছে বেশি প্রিয়। এই হাদিস থেকে আপনারা কি বুঝতে পারলেন? মা এবং বাবার সম্মান, তাদের মর্যাদা কত বেশি, আমার আপনার কল্পনায় ধরবে না, আমার আপনার বুঝে আসবে না মা এবং বাবার সম্মান কত বেশি। এই একটা হাদিসই যথেষ্ট বোঝানোর জন্য। যেখানে আল্লাহর রাসূল নামাজের পরে মা এবং বাবার খেদমতের কথা উল্লেখ করেছেন, এটা আল্লাহর কাছে বেশি প্রিয়, বেশি পছন্দনীয়। আপনি আর কি চান? কয়টা হাদিস লাগবে আপনাকে বোঝানোর জন্য? কয়টা হাদিস হলে আপনি বুঝতে পারবেন মা এবং বাবার সম্মান কত বেশি? বলেন, কয়টা হাদিস লাগবে আপনাকে বোঝানোর জন্য? আমার ভাই, আল্লাহর রাসূলের একটা হাদিসই যথেষ্ট, কোরআনে কারীমের একটা আয়াতই যথেষ্ট মা এবং বাবার সম্মান বোঝানোর জন্য। যদি আমরা বুঝি, আর যদি না বুঝি, যদি না বোঝার চেষ্টা করি, তাহলে ভাই আমার
হাজার হাজার আয়াত দিলেও আপনি বুঝবেন না, লক্ষ লক্ষ হাদিস দিলেও আপনি বুঝবেন না। আর যে বোঝার একটা আয়াত একটা হাদিসই তার জন্য যথেষ্ট হয়ে যাবে।